17 নভেম্বর 2024 রোজ রবিবার। আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এর এক আযীমুশ-শান বয়ানের বিষয় দিলের তিনটি অবস্থা। স্থান মাদ্রাসাতুল আবরার, শিবগঞ্জ, গফরগাঁও, ময়মনসিংহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মার'উ মা'a মান আহাব্বা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আমার ভাই হযরতে উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এটা ইচ্ছা হতো যে আমাদের ইসলাহ আত্মশুদ্ধি আল্লাহ নিজেই করে দিবেন কোন রকমের মেহনত, মুজাহাদা, কষ্ট ছাড়া, তো সেটা করে দিতে পারতেন কি পারতেন না? বলেন, পারতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জমানার ওলি বানাইয়া দিতেন, নবীদের মতো মাসুম অন্তরাত্মা বানাইয়া দিতেন, ফেরেশতাদের মতো নিষ্পাপ এক জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। এটা যদি আল্লাহ তাআলা চাইতেন তো পারতেন, কিন্তু এটা তো আল্লাহ তাআলা চাবেন না, এটা আল্লাহ তাআলার চাওয়া না। এটা আল্লাহ তাআলা চাবেন না কেন? আল্লাহ তাআলার এটা চাওয়া না কেন? এই জন্য চাবেন না যে আমাদেরকে তো এই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয় না যে আমরা মাসুম হয়ে যাব, নিষ্পাপ হয়ে যাব, আমাদের থেকে কোনো গুনাহ হবে না, পাপ হবে না। এই উদ্দেশ্য তো আমাদেরকে সৃষ্টি করেন না আল্লাহ তাআলা। মাসুম এবং নিষ্পাপ মাখলুক, ফেরেশতা, এদের থেকে কোনো গুনাহ হয় না, কোনো পাপ হয় না। এবং আল্লাহ পাক যাকে যে বন্দিগির ভিতরে নিয়োজিত রাখছেন, সে নিজ নিজ স্থানে, স্থানে আল্লাহর বন্দিগির ভিতরে লিপ্ত আছেন। কেহ নামাজে, কেহ তেলাওয়াতে, কেহ সিজদায়, কেহ রুকুতে, কেহ তাওয়াফে, কেহ কান্নাকাটিতে, কেহ দোয়া মুনাজাতে। আল্লাহ যাকে যে ইবাদতের ভিতরে লাগাইছেন, সে সৃষ্টির পর থেকে এইভাবে কিয়ামত পর্যন্ত বন্দিগির ভিতরে লেগেই থাকবেন। এরা পাপ কি, অন্যায় কি, এই জিনিসটাই বোঝে না। এইটা বোঝার মতো বিবেকই তাদের ভিতরে নাই। যেমন ছোট বাচ্চা, একদমই ছোট বাবু, 4 বছর বয়স, 5 বছর বয়স, ও মিথ্যা কাকে বলে, চুরি কাকে বলে, মদের নেশা কাকে বলে, এগুলো কিছু বোঝে? বলেন, কিছুই বোঝে না। ও বোঝে খেলাধুলা, ও বোঝে মারামারি, ধরাধরি, চিল্লাপাল্লা, এইটা ও বোঝে। এছাড়া বিকল্প জিনিসগুলো বুঝাইতে চাইলে ওর দ্বারা বোঝা সম্ভব না। ঠিক ফেরেশতাদের অবস্থা হলো এমন। আল্লাহ পাক ওদেরকে এভাবে সৃষ্টি করছেন যে গুনাহ কি জিনিস, শাহওয়াত কি জিনিস, হারাম কি জিনিস, মিথ্যা কি জিনিস, গীবত, চুরি কি জিনিস, জিনা কি জিনিস, নেশা কি জিনিস, এটা ওরা বুঝেই না। আল্লাহ ওদেরকে এভাবে বানানি নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন নিষ্পাপ করে, নিষ্পাপ অন্তর আত্মা দিয়ে। ওরা নিষ্পাপ, আল্লাহর বন্দিগির ভিতরে নিয়োজিত। আল্লাহ তাআলার ভালো লাগতে ছিল না যে ওদেরকে বানাইছি আমার বন্দিগির জন্য, ওরা এভাবে শুধু এই বন্দিগির ভিতরে লিপ্ত। তো আল্লাহ তাআলা চাইলেন এমন একটা জাতি তৈরি করা যাদের ভিতরে বন্দিগির বিপরীত চাহিদাও থাকবে, ভালো কাজ করার বিপরীত জিনিসটা ওদের ভিতরে কাজ করবে। ভালো কাজেরও চাহিদা থাকবে, এর বিপরীত চাহিদাও থাকবে, খারাপ কাজ করারও। এরপরে নফস ও শয়তানের তাড়নায়, বন্ধু বান্ধবের তালে পড়ে আমার হুকুম বিরোধী কাজ করেও ফেলবে। এরপরে আয় আল্লাহ, আয় আল্লাহ, কান্নাকাটি, চোখের পানি, রোনা ধোনা, এগুলো ও করবে। আর আমার কাছে খুব ভালো লাগবে, তো আমি ওকে মাফ করে দিব এবং কবুল করে নিব। এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। এবং সৃষ্টি করার পরে বলে দিলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমরা যে গুনাহগার, রেজিস্ট্রিকৃত গুনাহগার, এটা কোনো ওয়াজ না, রেজিস্ট্রিকৃত গুনাহগার। আমরা যে পাপী, এটা রেজিস্ট্রিকৃত পাপী। কথা বুঝতেছেন? কিন্তু সেই রেজিস্ট্রিকৃত পাপী গুনাহগার কে আল্লাহ তাআলা এইভাবে বানাইছেন, হাজারো পাপের দাগ নিয়ে, হাজারো কালিমা নিয়ে যখন আল্লাহর দরবারে হাউমাউ করবে, চোখের পানি ফেলাবে, কান্নাকাটি করবে, তো তার মর্তবা আল্লাহ পাক ফেরেশতাদের থেকে বেশি বাড়াইয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন এজন্য নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানাইছেন। নবীদেরকে মাসুম,
সেই মাসুম নবীদের দ্বারাও আল্লাহ পাক দুনিয়াতে এমন কিছু কাজ ঘটাইছেন যেটা বাহ্যিকভাবে গুনাহ মনে হয় বা গুনাহ ছিল। কথা বুঝতেছেন? হ্যাঁ, কারণ নবীরা মাসুম হওয়া সত্ত্বেও তাদের দ্বারা যে এই দুনিয়ার সামাজিক লেভেলে বা দুনিয়াতে যে সকল ভিডিও করতেছেন নাকি আপনি, আরে বাবা এগুলো কি পুরান কথা নাকি? ডিলিট করেন। ইউটিউবে হাজার হাজার বক্তাদের বয়ান আছে, সেগুলো শোনেন মন বইরা। আমরা তো এই বাজারি বক্তা না, যারা বয়ানে বসার আগে আরে ভাই ঠিক বললেন না, চুপ থাকেন, তাহলে তো আপনি বেশি বোঝেন, আসেন শুনান কথা কি ঠিকঠাক, চুপচাপ কথা শোনেন। দুনিয়া নষ্ট হয়ে গেছে একদম। স্টেজে ওঠার আগে বিউটি পার্লারে যায় এখন, ক্যামেরা আসবে, ইউটিউবাররা আসবে 20-25টা। কথা বুঝতেছেন? বিউটি পার্লারে গিয়ে পরে সেখান থেকে কালারিং বানায় পরে স্টেজে ওঠে। দিলকে সুন্দর করি, দিলকে সুন্দর বানাই, দিলকে মানুষ বানাই। দিল যার মানুষ, সত্যিকার অর্থে সে মানুষ। দিল যার সুন্দর, সত্যিকার অর্থে সেই মানুষটা সুন্দর। বেলালে হাবশিকে যখন হযরত আবু বকর সিদ্দিক উমাইয়ার গোলামদের থেকে মুক্তিপণ দিয়ে প্রিয় নবীর দরবারে হাজির করলেন নিয়ে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আবু বকর, বেলালের মুক্তিপণের ভিতরে আমি নবীকে একটু শরীক রেখো। এত সুন্দর কোরাই তুমি আজকে করছো, দেহটা কালো কিন্তু অন্তরটা পুরা নূরে ঝকঝকা চকচকা। সুবহানাল্লাহ। নবী মেরাজে, বেলাল দুনিয়াতে, নবী মেরাজে 7 আসমানের উপরে জান্নাতে, বেলাল জমিনে মদিনাতে, সেখানে জোতার আওয়াজ পাইতেছেন, হাঁটতেছে। জিজ্ঞেস করছেন, কে ইয়া রাসূলুল্লাহ? আপনার বেলাল। সুবহানাল্লাহ। যে কাতারে নবী দাঁড়ানো সেখানে বেলাল দাঁড়ানো। সুবহানাল্লাহ। যে মাটিতে নবীর কপাল সেজদা রেজ সেখানে হযরত বেলালের কপাল সেজদা রেজ। যেখানে হযরত আবু বকর, যেখানে হযরত ওমর, ওসমান, হায়দার আলী, সেখানে হযরত বেলাল। সুবহানাল্লাহ বিহামদিহি। সুন্দর দিল হওয়া চাই, সুন্দর দিলের দ্বারা সুন্দর মানুষ। চামড়া সুন্দর কোন সুন্দরই না, পশুত্বপন ভিতর থেকে যদি না যায়, এই চামড়ার সুন্দরওয়ালা মানুষকে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জানোয়ার থেকেও বদতর বলছেন, জানোয়ার থেকেও খারাপ বলছেন। উলাইকা কালানআম বাল হুম আদাল। এটা আল্লাহর কোরআনের কথা, যেগুলো জানোয়ার থেকেও খারাপ। জানোয়ার থেকেও খারাপ কেন? আমি আল্লাহ পাক এক বয়ানের ভিতরে আমার দিলের ভিতরে এটার ব্যাখ্যা এই ঢালছেন, জানি না এটা কতটুকু সহিহ। যদি সহিহ হয় তো আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মিন জানিবিল্লাহ। যদি ব্যাখ্যা ভুল হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাই। সেটা গতকালকের আগের দিন, গত পরশু আমার এক জায়গাতে বয়ান ছিল নবাবগঞ্জে, সেখানে যে আল্লাহ পাক মানুষকে জানোয়ার থেকেও বদতর বলছেন। যে মানুষের জীবন আল্লাহর বিধান নাই, আল্লাহর হুকুম নাই, আল্লাহর রাসূলের তরিকা কার নাই, সেই মানুষটা জানোয়ার থেকেও খারাপ। কেন জানোয়ার থেকে খারাপ বললেন? আমার ভাই, একটা গরু, একটা বকরি, একটা দুম্বা, একটা উট, আখের ওর গায়ের চামড়াটাও কাজে লাগে। লাগে কি লাগে না? গরু বকরির গায়ের চামড়া কাজে লাগে কি লাগে না? কাজে লাগে। ওর হাড্ডি মাংস কাজে লাগে কি লাগে না? লাগে। এমনকি গরু মহিষ এর পেটের যে ময়লাটা, গোবর, সেটাও কাজে লাগে। সেটাও মানুষ খাত হিসেবে ব্যবহার করে, তাই না? অর্থাৎ একটা পশু, একটা জানোয়ার, একটা গরু বা উট বা মহিষ, বকরি, দুম্বা, ওর চামড়া থেকে নিয়ে ভিতরের আবর্জনা, ময়লা পর্যন্ত কাজে লাগে। কাদের কাজে লাগে? আমাদের কাজে লাগে, আমাদের উপকারে আসে। পুরোটা উপকার আমাকে আপনাকে দিল। ওর চামড়াটা দিয়ে আমরা জুতা বানাই, ওর গায়ের গোস্তটা আমরা খাই, ওর হাড্ডিটা দিয়ে নেহারি পাকাই, হালিম পাকাই, ওর পেটের ময়লাটা, গোবরটা আমরা ক্ষেতের ভিতরে দেই, ফুল গাছের গোড়ায় দেই, ফল গাছের গোড়ায় দেই। কি বলেন? তো ওর ভিতর বাহির পুরোটাই উপকার করলো, পুরোটা দিয়েই মানুষের খেদমত করলো। ও গরু, ও মহিষ, ও ছাগল, ও নামাজও পড়তে পারে না, ও কোরআনও পড়তে পারে না, ওর মুখে দাড়িও নাই, ওর ঘরে পর্দাও নাই, ও হালাল হারাম বোঝে না, মালিকের ক্ষেত চেনে না, অপরের ক্ষেত চেনে না, ডান বাম বলতে কিছু জিনিস বোঝে না, একটাই বোঝে, খাও আর হাগো, খাও আর পেশাব করো, একটাই বোঝে। ও হলো এই জন্য পশু। আর আমিও পশু, আমিও নামাজ পড়ি না, আমিও আল্লাহকে চিনি না, আমিও কোরআন পড়তে পারি না, আমার ঘরেও পর্দা নাই, আমিও গান বাজনা, নেশা, অসৎ চরিত্র, অসৎ কর্মকাণ্ডের ভিতর লিপ্ত।
কথা বুঝতেছেন? তো ও চেনে না, আমিও চিনি না। ও পশু আর আমি হলাম মানুষ। কিন্তু পশু হওয়া সত্ত্বেও ওর সব জিনিস উপকৃত, সব জিনিসের দ্বারা ও মানুষকে ফায়দা পৌঁছায়। পরিশেষে আমি মানুষ, আমার চামড়াটা কোন কাজে আসে বলেন? আমার গায়ের গোস্তটা কোন কাজে আসে? আমার হাড্ডিটা কোন কাজে আসে? আমার টয়লেট পেশাব কোন কাজে আসে? কোন কাজে আসে? কোন কাজে আসে না। এটা দুর্গন্ধই দুর্গন্ধ। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানুষের জীবনে আমি আল্লাহর বিধান নাই, আমার রাসূলের তরিকা নাই, হালাল হারাম চেনে না, ডান বাম বোঝে না, স্বচ্ছ জিন্দেগি বানাইতে পারে না, দুনিয়া লোভী, পথ লোভী, নেশাখোর, নারীখোর, বদমাশির ভিতরে জিন্দেগি কাটায়, 1 টাকা 2 টাকা লাভ লস ঠিকই বোঝে, পরকালের জীবন বোঝে না, আখিরাত বোঝে না, নবীদের পথ ধরে না, এগুলো মানুষ না, এগুলো জানোয়ার থেকেও নিকৃষ্ট, জানোয়ার থেকেও খারাপ। জানোয়ারও তো আখের ফায়দা দেয়। আমার কোন ফায়দা হলো এই দুনিয়াতে এসে? আমি কাকে ফায়দা দিলাম? এই জন্য আমার ভাই, দিলকে দিল বানানো চাই। যতক্ষণ পর্যন্ত দিল দিল না হয়, মানুষ মানুষ হয় না, মানুষ পশুই থাকে। মানুষ শয়তানকে অতিক্রম করে আগে চলে যায় যদি মানুষের দিল সুন্দর না হয়। মানুষের দিলের 3টা খারাপি। 1 নম্বর খারাপি, মানুষের দিল শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়। এটা মানুষের দিলের 1 নম্বর খারাপি। এমন কঠিন, এমন শক্ত হয় যে পাথর থেকেও বেশি শক্ত। পাথর কি কঠিন, এর থেকেও বেশি কঠিন হয় মানুষের দিল। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ। যে পাথরের মধ্য থেকে কিছু পাথর এমন আছে যার থেকে পানি প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। আমরা দেখছি কাশ্মীরে গেলাম, পুরোটা পাথরের পাহাড়, উপর থেকে পাথরের ভিতর থেকে পানি নির্গত হয়ে আসতেছে। এইভাবে জমজম পানি আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে আমরা খেয়েছি। জমজম যে কূপটা, এটা আপনারা দেখছেন, পেপার পত্রিকাতে মাঝে মাঝে ছবিগুলো আসে। পুরোটা পাথরের ভিতর থেকে বের হয়েছে, চতুর্দিকে পাথরই পাথর, এর ভিতর থেকে জমজম কূপের পানি বের হইতেছে। আর এমন ভাবে বের হয়েছে এই পানি যে মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা সব জায়গাতেই পানি পাওয়া যায়। হাজী সাহেবরা খান, এবং শুধু সেখানেই খান না, নিজ নিজ বাড়িতে পর্যন্ত বোতল ভরে নিয়ে আসেন। আজ পর্যন্ত বিন্দু মাত্র ওই জমজম পানির পরিমাণ যেই স্থানে ছিল সেখান থেকে নিচে কমে নেয়, যেখানে আছে সেখানেই। সুবহানাল্লাহ। একদম পাথরের ভিতর থেকে বের হইতেছে পানি, স্পষ্ট দেখা যাইতেছে, চিনচিন চিনচিন করে পাথরের ভিতর থেকে পানি বের হইতেছে। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন যে পাথর এমন, যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, নেহের প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। কিন্তু হে ইনসান, আমার অবাধ্যতার কারণে, আমার নাফরমানির কারণে, গুনাহের কারণে তোমার দিলের অবস্থা এমন হয় যে পাথর থেকে বেশি শক্ত হয়ে যায়। কিছু পাথর এমন যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে এমন ভাবে সে কম্পন করে, নিজ স্থানে সে স্থির থাকতে পারে না। কয়েক টন ওজন হওয়া সত্ত্বেও ওই পাথরগুলো নিজ স্থান থেকে নিচে পড়ে যায়, কেঁপে যায়, হেলে যায়। মানুষ বলে পদস্খলন হয়েছে, এভাবে নরম হয়ে গেছে। আসলে এটা না, কোরআন বলতেছে আল্লাহর ভয়ে টন টন ওজনের পাথরগুলো নিজ স্থানে স্থির থাকতে পারে না, তারা নিজ স্থান থেকে সরে যায়, জমিনে পড়ে যায় আল্লাহর ভয়ে। কিন্তু মানুষের অন্তর যখন নষ্ট হয়, তখন এই 3 হাত বিশিষ্ট মানুষটা নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহকে গালি দেয়, নবীকে নিয়ে সমালোচনা করে, দ্বীন ইসলামকে নিয়ে সমালোচনা করে, পর্দাকে সামাজিক জীবনে ভ্রাতৃত্বের ক্ষেত্রে রোকাওয়াট, প্রতিবন্ধক মনে করে, শাহওয়াত মুক্ত জীবনকে এটা স্বাধীনতা পরিপন্থী মনে করে। তখন সে বাজে মন্তব্য করে শরীয়তে মুতাহারা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, নামাজ নিয়ে। অন্তর যখন তার নষ্ট হয়ে যায়, কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? হ্যাঁ, তো অন্তরের একটা খারাপই হলো অন্তর শক্ত হয়ে যায়। এমন শক্ত, পাথর থেকে বেশি শক্ত, পাথর থেকেও বেশি কঠিন। কি কারণে অন্তর শক্ত হয়?
তো আমাদের বুজুর্গানে দিন, ওনাদের গোলামরা বলেন যে অন্তর শক্ত হয় হারাম খাওয়ার দ্বারা, হারাম ভক্ষণের দ্বারা অন্তর শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। হারাম মাল, হারাম পয়সা, যে কোনো ভাবে হারাম ইনকাম সোর্স, সেটা যদি কারো পেটে যায় তার অন্তরকে শক্ত বানাইয়া দিবে, পাথর থেকে বেশি কঠিন হয়ে যাবে তার হৃদয়। ওয়ারিশকে ঠগানো, ওয়ারিশদেরকে তাদের অংশ না দেওয়া, বোনদেরকে তাদের অংশ না দেওয়া, মিথ্যা বলে মাল কামানো, ওজনে কম দেওয়া, ব্যাংকের সুদ ইন্টারেস্ট খাওয়া, সুদে টাকা লাগানো, বাজারে বাজারে মানুষের কাছে গোপনে গোপনে সুদে টাকা লাগানো। কথা বুঝতেছেন? এভাবে যত হারাম ইনকাম সোর্স আছে, হারাম মাল কোনোভাবে যদি কারো পেটের ভিতরে যায়, এই হারাম মালের ভক্ষণ তার হৃদয়কে শক্ত করে দিবে, তার অন্তরকে কঠিন করে দিবে, চোখের পানি শুকিয়ে যাবে, আল্লাহর মহব্বত ওই হৃদয়ে ঢুকবে না, আল্লাহর ইবাদতের দিকে তার হৃদয় মাইল হবে না, দিল তার শক্ত হয়ে যাবে। এটা হলো দিলের 1 নম্বর খারাপি, 1 নম্বর দোষ। 2 নম্বর, মানুষের হৃদয় অন্ধ হয়ে যায়, অন্ধ। সেটাও আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, ইন্নাহুম কানু কওমান আমিন। ওই সম্প্রদায় পুরোটা অন্ধ ছিল, পুরোটা অন্ধ। অথচ তাফসীরের কিতাবে মুহাদ্দিসিনরা লেখছেন, আল্লাহ এমন কোন সম্প্রদায় পয়দা করেন নাই যে পুরোটা সম্প্রদায় অন্ধ ছিল। অন্ধত্বের দ্বারা উদ্দেশ্য কি? অন্ধত্বের দ্বারা উদ্দেশ্য হলো তারা নবীর ইতাআত করে নাই, নবীর কথা মানে নাই, নবীর কথার উপরে ঝুঁকে নাই, নিজেদেরকে স্যালেন্ডার করে নাই নবীর কথার সামনে। নবীর তালিমাত থেকে, আল্লাহর হুকুম থেকে অন্ধত্বপন গ্রহণ করছে জেনে বুঝে, দেখেও দেখে নাই, পাশ কাটায় চলে গেছে। ওমান আরাযান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম থেকে অন্ধত্বপন গ্রহণ করছে, জেনে বুঝে দেখে শুনে আল্লাহর আহকামাত থেকে দূরে থাকছে, সেগুলো পালন করে নাই, আল্লাহ পাক তাদেরকে কবর থেকে অন্ধ বানায়া উঠাবেন। তারা আল্লাহর সামনে আরজি পেশ করবে, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে কেন কিয়ামতের ময়দানে উঠালেন? আমরা তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, চোখে দেখতাম। আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবেই তোমাদের নিকটে দুনিয়াতে আমার কোরআনের আহকামাত, আয়াত, আমার বিধিবিধ, হুকুম আহকাম এসেছিল, ফানাসিতাহা, তোমরা সেটা ভুলাইয়া দিছো, তোমরা তার থেকে অন্ধত্বপন গ্রহণ করছো, সেটা দেখেও তোমরা না দেখার ভান করছো। এর জন্য আজকে তোমাদেরকেও আমি অন্ধ বানায় উঠালাম। ওখানে তোমরা অন্ধত্বপন গ্রহণ করছিলে, আজকে তোমাদেরকে অন্ধ বানায় উঠালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের আহকামাত দেখাও না দেখার ভান করা, বুঝেও না বুঝার ভান করা, বুঝেন না অবস্থা আছেন এরকমের? সব বোঝে, হালাল হারাম বৈধ অবৈধ সব বোঝে, কিন্তু তারপরে মসজিদের ধার ধারে না, মাদ্রাসার কাছে আসে না, ওলামা মাশায়েখদেরকে মহব্বত করে না, দ্বীনের দিকে অগ্রসর হয় না। কেমন জানি সে বোঝে না, এমন একটা ভাব। যেমন এক ধরনের ভিক্ষুক আছে, কথা ঠিকই বলতে পারে কিন্তু সামনে এসে বোবার ভাব ধরে, এভাবে দেখায়, দেখবেন আছে না এরকমের। এবং কিছু দুষ্ট ভিক্ষুক কেমন আছে, হাত পাও ভালো কিন্তু রশি দিয়া এটারে বাঁধে, এরপরে হাত পাও বেকাতারা করে মানুষের কাছে ঘুরে ঘুরে ভিক্ষা চায়, অথচ ভালো মানুষ। পরে সন্ধ্যাবেলা বাড়ির কাছে গিয়ে অন্ধকারে এগুলো খুইলা ফ্রেশ মানুষের বাসায় চলে যায়। কথা বুঝতেছেন? এইভাবে যে মানুষগুলো দুনিয়া সব বুঝছে, হালাল হারাম বুঝছে, স্ত্রী পুত্র বুঝছে, নাতি পুতি চিনছে, বিল্ডিং গাড়ি ঘোড়া চিনছে, সব সুখ শান্তি চিনছে, কিন্তু আল্লাহর হুকুম সে চিনে নাই, মানে এই দিকে সে অগ্রসর হয় নাই, আল্লাহর হুকুম থেকে অন্ধত্বপন গ্রহণ করছে জেনে বুঝে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবেন। তো দিল অন্ধ হয়ে যায় কিভাবে? এভাবে যে একটা জিনিস জানার পরেও তার উপরে আমল না করা, তার উপরে আমলে নিজের জীবনকে না উঠানো, জানে তারপরেও মানে না, তারপরে থেকে দূরে থাকে, সত্য মিথ্যা বোঝে তারপরেও সত্য বলে না, ইত্যাদি ইত্যাদি। জেনে বুঝে আহকামাতে শরীয়ত থেকে অন্ধত্বপন গ্রহণ করলো, আল্লাহ তার দিলটাকে অন্ধ বানিয়ে দেয়, তার দিল অন্ধ হয়ে যায়।
লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা তার কালামে পাকের ভিতরে বলেন, কাশ যদি এই মানুষগুলোর হৃদয় থাকতো, যে হৃদয় দিয়ে তারা বুঝতো, আও আযানু ইয়াসমাউনা বিহা, যদি তাদের কাছে কর্ণ শক্তি থাকতো, শ্রবণ শক্তি থাকতো, যে শ্রবণ শক্তি দিয়ে তারা শুনতো। কেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। দেহের চক্ষু অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই দেহের ভিতরে যে কলব আছে, এই কলব অন্ধ হয়ে যায়, কলবের চোখ অন্ধ হয়ে যায়। কোরআনের এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেভাবে আমরা এই বাহ্যিক চক্ষু দিয়ে দেখি, বাহ্যিক এক চক্ষু আছে, ঠিক তদ্রূপ এভাবে ভিতরের এক চক্ষু আছে। আমরা দেখি এই চক্ষু দিয়ে আম্বিয়াগণ, আউলিয়াগণ, মুরসালিনগণ তারা দেখতেন এই ভিতরের চোখ দিয়ে। কথা বুঝতেছেন? যেন কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলায় গেছেন। কত আকাবের আসলাফের বুজুর্গানের দিনের ঘটনা আছে। এক হাকিম সাহেব ছিলেন, হাকিম আনসারী। তার ঘটনায় ইতিপূর্বে আমি আরো এক দুইবার কোথায় কোথায় বলছি। ছিলেন অন্ধ, নকশবন্দিয়া সিলসিলার বায়াত ছিলেন, কিন্তু হিকমতের কাজ করতেন। বড় দাওয়াখানা ছিল, না দেখে রোগীদেরকে দাওয়াই দিত। রোগী ওনার কাছে যেত, তিনি রোগীর হাত ধরতেন আর জিজ্ঞেস করতেন, কি নাম তোমার? অমুক নাম। আচ্ছা হাত দাও। হাত ধরে বলতেন যে তোমার কিডনিতে সমস্যা, তোমার হাড়ে সমস্যা, তোমার তো টিবি রোগ, তোমার তো ওই রোগ। রোগী কিছু বলতো না, উনি শুধু হাত ধরতেন, নাম জিজ্ঞেস করতেন আর রোগ নির্ণয় করতেন, রোগ বলতেন। এরপরে ওনার এই দাওয়াখানার ভিতরে চতুর্দিকে ঔষধ রাখা ছিল। এভাবে না দেখে এভাবে ঔষধ হাতাতেন, ঔষধ বের করে বোতল থেকে ঔষধ বানাইয়া দিয়ে দিতেন তাকে। এভাবে লোক সহি হয়ে যেত এবং ঠিক হয়ে যেত। নকশবন্দিয়া সিলসিলার এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম, মারা গেছেন দোনোজন বুজুর্গই। উনি এই ঘটনা শুনলেন যে হাকিম আনসারী এভাবে মানুষকে চিকিৎসা করে, হিকমতের দোকান আছে, মানুষকে এইভাবে দাওয়াই দেয়। উনি বললেন সচক্ষে দেখা দরকার, কি বিষয়? আব্দুল মালিক সিদ্দিকী হলেন তৎকালীন জমানার পাঞ্জাব, লাহোর ওই এলাকার বড় শায়েখ ছিলেন, হাজার হাজার মুরিদ ওলামা মাশায়েখদের পরিচিত মানুষ। উনি গেছেন, গিয়ে ওনার হিকমতের দাওয়াখানাতে ভিতরে ঢুইকা চুপচাপ এক কোনায় বসে রয়েছেন। বসে থাকলেন, আসলেই তো বহু রোগী লাইন ধরে একের পর এক আসতেছেন, আর উনি নাম জিজ্ঞেস করেন, হাত ধরে রোগ বলেন আর বলেন তোমার এই রোগ এই রোগ। এরপরে তাকের ভিতর থেকে ঔষধ নামাইয়া নিজেই বানাইয়া দেন। এই দৃশ্য দীর্ঘক্ষণ পর্যন্ত উনি এক কোনায় বসে বসে দেখলেন। কিছুক্ষণ দেখার পরে উনি বলেন, আমি মনে মনে ভাবলাম হাকিম সাহেবের দিলটা একটু দেখি, ওনার দিলটা কেমন। দিলের দিকে একটু তাওয়াজ্জু দিলাম, নজর দিলাম, একটু খেয়াল দিলাম। দেখলাম যে দিলটা বড় চকচকা ঝকঝকা নুরানি। আমি দিল থেকে তাওয়াজ্জু সরাইয়া রুহের দিকে তাওয়াজ্জু দেওয়া শুরু করলাম। রুহের দিকে যখনই রুহের দিকে তাওয়াজ্জু দেওয়া শুরু করছি, তো সাথে সাথে ডাক দিয়া বললেন, সিদ্দিকী সাহেব, রুহে না রুহে না, আপনি আমার দিলের উপরেই তাওয়াজ্জু দেন, দিলের উপরেই তাওয়াজ্জু দেন। এইটা যদি মানুষ হয়ে যায় তো আমি মানুষ হয়ে যাও, এটা যদি ঠিক হয়ে যায় তো আমি ঠিক হয়ে যাব। হযরত আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি চমকে গেলাম, আল্লাহ এই লোককে অন্ধ বলবে কে? আমি তো ওনাকে ইত্তেরা করি নাই, আমি তো ওনাকে বলি নাই, এটাকে কারামত মনে করেন? এমন হাকিমের কথা যদি আপনি শোনেন যে ময়মনসিংহ বা ঢাকা বা ভারতের অমুক প্রান্তে আছে, কালকে আপনি টিকিট কাটবেন। এই দিল হয় আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে জীবন যাপন করার দ্বারা এই ভিতরের দিল খুলে যায়, ভিতরের চক্ষু খুলে যায়। সেই কথাই তো বলছেন আল্লাহ পাক, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই চক্ষু অন্ধ হয় না যে আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে আসে না, যার জীবনে নামাজ নাই, ঘরে পর্দা নাই, মুখে দাড়ি রাখতে পারে না, বিবিকে পর্দা করাইতে পারে না, অসৎ সম্পর্কের ভিতরে লিপ্ত, সুদ জুয়া মদে লিপ্ত, পাপাচার অন্যায় লিপ্ত, ওই লোকের এই চোখ অন্ধ হয় না, তার ভিতরের চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এই চোখে তো সব দেখে, আসমান জমিন, পাহাড় পর্বত, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, ব্যবসা বাণিজ্য, অর্থকরী, গাড়ি বাড়ি, সবকিছু এই চোখে দেখে। এই চোখ তার বিলকুল ঠিক আছে, একদম কারেক্ট। তো নষ্ট কোনটা?
ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, ওই চক্ষু, ওই হৃদয় অন্ধ হয়ে গেছে যেটা তার সিনার ভিতরে, বুকের ভিতরে আছে, দেহের ভিতরে আছে, এটা অন্ধ, এজন্য সে আগে বাড়তে পারে না। আমার বন্ধুগণ, আমার ভিতরে যদি কোনো খারাপি থাকে, কোনো নষ্টামি থাকে, কোনো দুষ্টামি থাকে, কোনো অন্যায় থাকে, আল্লাহর কসম, এত নুরানি দ্বীন ইসলাম, এত মহা ঐশী কিতাব কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এরপরে অন্ধত্বপন থাকতে পারে না এই জীবনে, ভুল থাকতে পারে না, অসৎ কর্মকাণ্ড এই জীবনে থাকতে পারে না, অসম্ভব। কেন? এটা যদি থাকে তাহলে বুঝতে হবে আমার দিল অন্ধ, আমার দিল গান্দা, আমার কলব বন্ধ হয়ে গেছে, আমার দিল কানা হয়ে গেছে। ওই যে কেন কানা হয়ে গেছে? জেনে বুঝে তওবা ছাড়া আমি গুনাহের ভিতরে লিপ্ত, পাপের ভিতরে লিপ্ত, নফসের গোলাম হয়ে, সমাজের গোলাম হয়ে, বন্ধু বান্ধবের গোলাম হয়ে, লায়লাদের গোলাম হয়ে মাওলাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, লায়লাদের গোলাম হয়ে মাওলাকে ছেড়ে দিছি। আহা, আমার পীর মুর্শিদের খলিফা মাওলানা মনসুরুল হক নাসির সাহেব সাউথ আফ্রিকাতে থাকেন, কত সুন্দর কবিতা বলছেন যে ইশকে লায়লা মে বন্দর বনো কিউ, ইশকে লায়লা মে বন্দর বনো কিউ, ইশকে মাওলা মে কলমদার বনুঙ্গা, ইশকে মাওলা মে কলমদার বনুঙ্গা। আরে এই দুনিয়ার ক্ষণস্থায়ী ধন সম্পদ, রূপ লাবণ্যতার পিছে পড়ে আমি আমার মাওলাকে কেন হারাবো? আমি বান্দর কেন হব? শয়তানের মতো, বানরের মতো গলিতে গলিতে কুকুরের মতো কেন ফেরবো, কেন ঘুরবো, কেন আমার জীবন যৌবনকে বরবাদ করব? আমি আমার ওই মাওলার উপরে ফিদা হব যিনি খালেকে কাউন মাকা, খালেকে কাউন মাকা, সারা জাহানের যিনি পালনেওয়ালা, স্রষ্টা, সব লাবণ্যতাকে, সব রূপকে ভিক্ষা দেনেওয়ালা, বাদশাদের মুকুট ও তাজকে ভিক্ষা দেনেওয়ালা, আমি তার উপরে ফিদা হয়ে কলমদার কেন হব না, অর্থাৎ আল্লাহর ওলি কেন হব না? ইশকে লায়লা মে বন্দর বনো কিউ, ইশকে মাওলা মে কলমদার বনুঙ্গা। আহা, গায়রুল্লাহর প্রেমে আমি নিজেকে ধ্বংস করব কেন, বরবাদ করব কেন? ফেসবুকের নষ্টামির ভিতরে, ইউটিউবের দুষ্টামির ভিতরে, মোবাইলের পাপের ভিতরে, ইন্টারনেট জগতের অন্যায়ের ভিতরে আমি আমার এই জীবনের চাহিদা, মনের আবেগ আগ্রহকে ধ্বংস করব কেন? আমি আমার এই প্রেম ভালোবাসা চিরস্থায়ী মাওলার উপরে দিব। ইশকে মান পয়দা ও দিলবর না পদিদ, ইশকে মান পয়দা ও দিলবর না পদিদ, দর্দ আলম ই চুনি দিলবর কে দিন, দর্দ আলম ই চুনি দিলবর কে দিন। আহা, দুনিয়াতে কোন আশিক দেখাও যে তার মাশুককে দেখে নেয়, কোন মাজনু দেখাও যে তার লায়লাকে দেখে নেয়, কোন লায়লা দেখাও যে তার মাজনুকে দেখে নেয়, আর তার গলিতে সে ঘোরে, তার জন্য হাদিয়া নিয়া তার পাড়ায় যায়। এমন কোন আশিক বের করো, একজনও পাবে না। চুল দেখে, গাল দেখে, অর্থ দেখে, জীবন যৌবন দেখে, বিল্ডিং গাড়ি বাড়ি দেখে কেউ কারো আশিক হয়ে যায়, আর এভাবে তার মাটির জীবনটা মাটি হয়ে যায়। হ্যাঁ, মাটির জীবনটা বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে এমন কোন আশিক নাই, প্রেমিক নাই, দেওয়ানা নাই যে কখনো তার মাশুককে সে দেখে নাই, আর সে মাশুকের জন্য সে কাঁদে, মাশুককে হাদিয়া দেওয়ার জন্য সে ঘোরে। কিন্তু দেখো আমাদের আল্লাহ এমন আল্লাহ, এমন আল্লাহকে ভালোবাসি আমরা যাকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু তার জন্য হৃদয়টা কিভাবে জ্বলে, কিভাবে পড়ে, কিভাবে ছটফট করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহাজ্জুদ, আওয়াবিদ, ইশরাক, হালাল, গুনাহ থেকে পাপ মুক্ত জীবন, পরিশেষে আল্লাহর কদমে নিজের জানের কুরবানি। আশিকে সাদেক, আল্লাহর দেওয়ানারা আজীবন করে আসছেন, দুনিয়ার শুরু লগ্ন থেকে অদ্যাবধি করেই যাচ্ছেন এবং করেই যাবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহকে এই জমিনে দেখেন না কেউ। বুঝেছে ভাই? হ্যাঁ, ইশকে লায়লা মে বন্দর বনু কিউ, ইশকে মাওলা মে কলমদার বনুঙ্গা। টিভি, ভিসিআর আর মোবাইল আর ফেসবুকের গোলাম হয়েও না, মাওলার গোলাম হয়ে যাই। গায়রুল্লাহর গোলাম কেউ না হই আমরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ওলামা সাথীরা, গায়রুল্লাহ গায়রুল্লাহ গায়ের গায়ের হে, গায়ের কুছ ভি नहीं। अल्लाह आप है, आप सब कुछ है, आप है, आप सब कुछ है। গায়রুল্লাহ সম্পূর্ণই গায়রুল্লাহ, গায়রুল্লাহ কিছুই না। আপনি একমাত্র আপনি, আপনি ছাড়া এই নিগাহে
আর কিছুই না থাকে, এই ভিতরে বাহিরে আর কিছুই না থাকে, একমাত্র আপনিই থাকেন। যার নজর গায়রুল্লাহর উপরে যায়, তার নজর মাওলার উপরে যায় না। এজন্যই কালিমায়ে তাওহীদের ভিতরে সবক আল্লাহ তাআলা এটাই দিবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব মারো, গায়রুল্লাহ বের করো, আগে গায়রুল্লাহ বের করো, গায়রুল্লাহ খতম করো। লা ইলাহা है मुकद्दम, कलिमाए तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। তাওহীদের কালিমার ভিতরে আগে আল্লাহ পাক শর্ত দিবেন, আগে গায়রুল্লাহ বের করো, তো আমি আল্লাহ আসবো, আমি আল্লাহ আসবো। আমার ভাই, মেয়ে ছেলের বিবাহ হয় বাসা বাড়িতে, বাসর ঘর সাজানো হয়, হয় না কি? বাসর ঘর সাজাইয়া এক কোণাতে পচা মুর্দা দুর্গন্ধময় জিনিস আমরা রেখে দিই, নাকি একদম ক্লিন করে ফেলাই? বাসর ঘর কি এমন জায়গাতে বানায় যে ডাস্টবিনের গন্ধ আসে, বাথরুমের গন্ধ আসে, ওয়াশরুমের গন্ধ পাওয়া যায়, এমন ঘরকে কেউ বাসর ঘর বানায়? দুলহা দুলহানের বাসর রজনীর জন্য এমন একটা ক্লিন কামরা আমরা খুঁজি, তালাশ করি, যেটা সুগন্ধ দিয়ে ভরা থাকে, ফুল দিয়া সাজানো থাকে, স্প্রের দ্বারা একদম মুগ্ধ থাকে। এমন একটা জায়গাকে আমরা বাসরঘর হিসাবে নির্বাচিত করি আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের, যে জীবনের এক আনন্দের বিষয়, আনন্দের দিন, তাদের এই জীবনের আনন্দের দিনটা আনন্দতে কাটে। এটা না যে বাসরঘর সাজায়া সেখানে এক কোনায় মুরগি একটা নিয়ে রেখে দিলাম, যেটা মরা, এক সপ্তাহ আগে মরিয়া গেছে, মেয়েরা রয়েছে, বিড়াল একটা মহিলা রয়েছে, সেটা পাশে নিয়ে রেখে দিলাম, যে ওদের নাকের ভিতরে গন্ধ লাগে। কেউ করবে নাকি? আল্লাহ আল্লাহ এটা যখন করে না, লা ইলাহা है मुकद्दम कलिमाए तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। আমার বন্ধুগণ, এই টিভি বিসিআর, এই মিথ্যা, এই গীবত, এই সুদ, এই জুয়া, এই গায়রুল্লাহর প্রেম ভালোবাসা, এই নেশা, এই ফেসবুক, এই ইউটিউব এবং গান্দা ফিল্ম, গান্দা ছবি, রাস্তাঘাটের ভিড় নারীরা, এগুলো ওই মুর্দা জানোয়ার থেকে বেশি দুর্গন্ধময়, যেগুলো আমাদের অন্তরের ভিতরে বিরাজমান আছে, আমাদের অন্তরকে গান্দা বানায় রাখছে, আমাদের অন্তরকে দুর্গন্ধযুক্ত বানায় রাখছে, আমাদের অন্তরকে ময়লা করে রাখছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর থেকে এই দুর্গন্ধময় বস্তুগুলো বের করব না, ততক্ষণ পর্যন্ত মাওলায়ে পাকের তাজাল্লি আমরা আমাদের অন্তরে পাবো না, আসা সম্ভব না। এজন্য আমার প্যারে মুর্শিদ বলেন, লা ইলাহা है मुकद्दम कलिमाए तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। আল্লাহ পাকের তাওহীদের এই কালিমার ভিতরে লা ইলাহা মুকদ্দম আগে আনা হয়েছে এই সবক দেওয়ার জন্য, যে তুমি গায়রুল্লাহ থেকে সাফ করো, অন্তরকে পাক করো, সব বের করো, ক্লিন করো, বাসর ঘরের মতো। আগে ময়লা পরিষ্কার করো, ঝাড়ু দাও, মাকড়সা বের করো, ময়লা বের করো, এরপরে এটাকে ফুল দিয়ে সাজাও, এরপরে স্প্রে করো, এরপরে চাদর বিছাও। তো আগে গায়রুল্লাহ সাফ করো, এরপরে জিকির করো, এরপরে কোরআন পাকের তেলাওয়াত করো, তওবা করো, এরপরে দুরূদ পড়ো। এই তোমার দিল সাজা শুরু হবে, দিল সুগন্ধিময় হওয়া শুরু হবে, দিল নুরানি হওয়া শুরু হবে। এর ভিতরে আমি আল্লাহ এসে যাব, আমার আল্লাহর মাসকান হবে। হ্যাঁ, আমার আল্লাহর জালওয়া এবং আমার আল্লাহর তাজাল্লি তুমি তোমার এমন পবিত্র হৃদয়ে দেখতে পাবে, যদি দিলটাকে দিল বানানো যায়। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? দিল গুলিস্তা থা তো হর শাই সে টপকতি থি বাহার। এক বুজুর্গ বলেন, দিল গুলিস্তা থা তো হর শাই সে টপকতি থি বাহার, দিল বায়াবা হো গিয়া আলম বায়াবা হো গিয়া, দিল বায়াবা হো গিয়া আলম বায়াবা হো গিয়া। দিলটা যখন ভালো ছিল তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই ভালো ছিল, দিল যখন নষ্ট হয়ে গেল সবই নষ্ট, সব নষ্ট। মুখ দিয়া বকাঝকা করে, চোখ গান বাজনা ভিন নারীর দিকে যায়, কান গান শোনে, হাত দিয়া এরে থাবরায়, ওরে ওরে মারে, ওরে ঘুষি দেয়, বক্সিন দেয়। বাচ্চা কাচ্চা পর্যন্ত তার হাত থেকে নিরাপদ না, ছোট ছোট বাচ্চা কাচ্চাকে পর্যন্ত মারতে ধরতে থাকে, বকতে সকতে থাকে। বাস, দিল গান্দা, পুরা জিন্দেগি গান্দা, পুরা অঙ্গ প্রত্যঙ্গ গান্দা। তো আমার বন্ধুগণ, দিলের দ্বিতীয় খারাপি, দিল কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। এটা হলো দিলের দ্বিতীয় খারাপি। তো অন্ধ হয় কেন? অন্ধ হয় বললাম আল্লাহর হুকুম আহকাম জেনে বুঝেও তার থেকে দূরে থাকলে আল্লাহ আমাদের অন্তরকে এভাবে অন্ধ বানাইয়া দিবেন। আল্লাহ হেফাজত ফরমান আমাদেরকে। 3 নম্বর খারাপি দিলের, যে দিলের উপরে মোহর লাগে যায়, মোহর লেগে যায় দিলের উপরে, মোহর একদম মোহর লেগে তাকে বরবাদ করে দেওয়া হয়। কোরআন শরীফ আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, যে তাদের অন্তর উপরে মোহর লাগাই দেওয়া হয়েছে। যেমন এক হাদিসে আসছে, কোন মানুষ যদি 3 জুমা পর্যন্ত জুমার নামাজ ছেড়ে দেয়, 3 জুমা পর্যন্ত জুমার নামাজে হাজির হয় না, তো তার অন্তরের উপরে মোহর লেগে দেয়।
মোহর লেগে যায় তার অন্তরে, মোহর লাগিয়ে দেওয়া হয়। মোহর লাগাই দেওয়ার আলামত কি? আলামত হলেই এই ব্যক্তি সত্য মিথ্যার ভিতরে ব্যবধান করতে পারে না, সুদের টাকা আর ঘুষের টাকা আর ব্যবসার টাকার ভিতরে ব্যবধান করতে পারে না। তার ভিতরে ভালো মন্দের পার্থক্য তার ভিতর থেকে সরে যায়। কথা বুঝতেছেন? এমন যদি কেউ হয়, সুদ যেমন লাগে আর ব্যবসার টাকাও তার কাছে তেমন লাগে, সত্য কথা যেমন লাগে অসত্য মিথ্যাও তেমন লাগে, ধোঁকাবাজি চুরি চামারি যেমন লাগে, তো নেক পথও তেমন লাগে, তো বুঝতে হবে এর দিলের উপরে মোহর লেগে গেছে, দিল বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে দিল। এই দিলের খারাপই হলো তিনটা: দিল শক্ত হয়ে যায়, দিল অন্ধ হয়ে যায়, দিলের উপরে মোহর লেগে যায়। এই দিল পরিষ্কার করারও তরিকা তিনটা। কথা বুঝতেছেন? কয়টা তরিকা? তিনটা। এই শক্ত দিল নরম হয় চোখের পানি দ্বারা। সুবহানাল্লাহ। যে পরিমাণ কাঁদতে পারবে তার দিলের জমিন সে পরিমাণ নরম হবে। আল্লাহুম্মা রযুকনি আইনাইনে হাত্তালাতাইনে তাসকিয়ানিল কলবা বিজুরুফিদ দাম। হে আল্লাহ, আমাকে এমন দুইটা চক্ষু দেন আপনার প্রেমে মুষলধারায় কাঁদে। সে কাদার দ্বারা কি হবে? তাসকিয়ানিল কলবা, আমার হৃদয়কে প্লাবিত করে দিবে, আমার অন্তরকে প্লাবিত করে দিবে, আমার অন্তরকে সাইরাব করে দিবে। যেভাবে জোয়ারের পানি এসে ক্ষেত খাল বিল সব ভরে দেয়, চাষিদের মুখের ভিতর হাসি এসে যায় যে তার ক্ষেত পানিতে ভরে গেছে, এখন এর ভিতরে সে ধান লাগাবে, ফসল লাগাবে, চোখ ভরে যায় পানির দ্বারা। হে আল্লাহ, আপনার প্রেমে আপনার মহব্বতে এমন ভাবে ক্রন্দনরত দুটি চক্ষু আমাকে দান করেন যে আমার হৃদয়কে সাইলাব করে দেয়, আমার অন্তরকে প্লাবিত করে দেয়, আমার অন্তরকে ডুবিয়ে দেয় ইশকের পানিতে। তোমার প্রেমে আমি এত কাঁদবো, আমার চোখের পানি যেন তোমার দ্বারে পৌঁছে দেয়, তোমার কোলে পৌঁছে দেয়, তোমার দরবারে পৌঁছে দেয়। এটা এক নম্বর, যে চোখের পানির দ্বারা শক্ত দিল এটা নরম হয়, শক্ত দিল এটা মুলায়েম হয়, আল্লাহর প্রেমের যোগ্য হয়। কথা বুঝতেছেন? দুই নম্বর, এই শক্ত দিল চোখের পানি দ্বারা যখন এটা মুলায়েম হয়, নরম হয়, আবাদ হয়, তখন ইবাদত বন্দিগির দ্বারা, আহকামাতে শরীয়তের উপরে অটল জীবনের দ্বারা এই দিলের পরতে পরতে আল্লাহ পাকের মহব্বত তৈরি হয়ে যায়। বিন্দুতে বিন্দুতে আল্লাহর ইশকের বীজ বপন হয়, ইশকের বীজ। তাহাজ্জুদ, আওয়াবিন, পাঁচ ওয়াক্ত নামাজ, ইশরাক, কোরআনে পাকের তেলাওয়াত, মুনাজাতে মাকবুল, লা ইলাহা ইল্লাল্লাহর জরব, কান্নাকাটি, এই ইবাদত, জুমলায় বন্দিগি, দান সদকা খায়রাত, এর দ্বারা দিলের জমিনে আল্লাহর প্রেমের বীজ তৈরি হইতে থাকে। দিলের বিন্দু বিন্দুতে রগ রেশার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হইতে থাকে। কথা বুঝতেছেন? তো দ্বিতীয় হলো আল্লাহর মহব্বত দিলের ভিতরে তৈরি হয় বারে বন্দিগির দ্বারা, ইবাদতের দ্বারা, আহকামাতে শরীয়ত মতো জিন্দেগি যাপনের দ্বারা। তিন নম্বর, এই দিল চকচকা ঝকঝকা নুরানি হয়, এর উপরে পলিশ লাগে। যেমন ঘরের ভিতরে কালার করানো হয়, লাইটিং করানো হয়, এই দিলের লাইটিং হলো জিক্রুল্লাহ, নিয়মিত জিক্রুল্লাহ, আল্লাহ পাকের নামের জিকির, মাশায়েখদের বাতলানো জিকির, জরব, এটা যখন নিয়মিত হতে থাকে তখন তার দিলের উপরে পলিশ লেগে যায়, মলম লেগে যায়, মরহম লেগে যায়, তার দিল চকচকা ঝকঝকা হয়ে যায়। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের আরিফিনদেরকে, বুজুর্গদেরকে উচ্চ মর্তবা নসিব ফরমান। তো আমাদের বুজুর্গানে তিনটা বলেন, দিলের খারাপিও তিনটা আর দিলের ভালো গুণও তিনটা। তিনটা খারাপি তিন কারণে, তিন ভালো গুণ দিলের ভিতরে আসে তিন কারণে। আল্লাহ আমাদের দিলকে দিল বানিয়ে দেন, আমাদের অন্তরকে অন্তর বানিয়ে দেন। আমি তো বলতে চেয়েছিলাম কিছু, এক ভাইয়ের ছবি দেখে কথা হয়ে গেল কিছু, যা কিছু হলো আল্লাহ এটাকে বরকতময় বানান, কবুল ফরমান। এই মাদ্রাসাতুল আবরার আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মুসাফিরদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য বিশাল বড় জমির ব্যবস্থা করে দেন, আল্লাহ বিশাল বড় জমির ব্যবস্থা করেন। এলাকাবাসীকে মাদ্রাসার মদদগার হিসাবে, খায়ের খা হিসাবে আপনি তৈরি করে দেন। গায়েব থেকে আপনি মাদ্রাসার জন্য যা যা দরকার, ঘর,